হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালে গেছিলাম একটু ডাক্তার দেখাতে, আর এখন বাড়ি ফিরছি। ভেবেছিলাম যখন ডাক্তার দেখাতে বেরোচ্ছি তখনই ব্লগটা স্টার্ট করব, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছিল সেই জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন ফেরার পথে একটু ভালো লাগছে তাই ব্লগটা স্টার্ট করলাম। আমার বর গেছে এখন আমাকে গাড়িতে বসিয়ে রেখে বাজারে, ও টুকটাক বাজার করছে। আর বাইরে গরম বলে আমি আর বেরোইনি, গাড়িতেই বসে রয়েছি। বাড়িতে ফেরার পথে একটা ডাব খেলাম, এখন তো ডাবের জলটা খাচ্ছি তোমরা জানোই। আর এই হচ্ছে আমার ওষুধ। আরেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে এই গিফটটা। আমার ননদ আমাকে এটা গিফট করেছে। এর ভেতরে কি আছে সেটা বাড়ি গিয়ে খুলবো, তখন তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। বাড়ি চলে এসেছি, তো আসার পরে হাত মুখ ধুয়ে প্রোটিন পাউডারটা খাচ্ছি। বাড়ি থেকে যাওয়ার সময় ব্রেকফাস্ট করে গেছিলাম, সেই জন্য এসে আর কিছু খেলাম না। এই প্রোটিন পাউডারটা এখন খেয়ে তারপরে আমি যাব স্নান করতে। স্নান সেরে একেবারে লাঞ্চ করব। বিকেল হয়ে গেছে আর আমরা যাব একটু কাঁচরাপাড়ার দিকে, কিছু কেনাকাটা আছে। আর এখন আমি ব্লগটা একটু কন্টিনিউ দিতে পারছি না, কারণ শরীরটা সত্যি খুব খারাপ। হয়তো অতিরিক্ত গরমের জন্য শরীরটা খারাপ করছে। আর এই সময় তো জানোই শরীরে অনেক রকমের সমস্যা হয়, তো আমারও একটু হচ্ছে, সেই জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারছি না। তবে শরীরটা একটু ঠিক হলে আমি ব্লগটা কন্টিনিউ করব। প্রত্যেক দিন আমি ব্লগ দিতে না পারলেও দু একদিন পর পর ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার ব্লগ, আমি এডিট করতে পারছিলাম না বলে আমি ব্লগটাও আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি আপলোড করে দেব। আর আমরা কিন্তু অর্ধেক রাস্তায় চলে এসেছি, একটু পরেই কাঁচরাপাড়ায় ঢুকে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। কাঁচরাপাড়ায় আমরা চলে এসেছি। আর কাঁচরাপাড়ায় প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে আগমনীতে। তো আমরা আগমনীর সামনেও চলে এসেছি। বাড়িতে চলে এসেছি এই শপিং করে অনেকক্ষণ আগে। তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাইরে এত গরম, আমার খুব অস্বস্তি লাগছিল, সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আমার ননদ আমাকে সকালে যে গিফটটা দিয়েছিল এবার সেটাই খুলছি। তো চলো এবার দেখে নাও আমার ননদ আমাকে কী গিফট করলো। আমার ননদ আমাকে শরৎচন্দ্রের এই বইটা গিফট করেছে, শরৎ রচনা বলি। বইটা পেয়ে আমি ভীষণ খুশি, আমার গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। বইটা আমি অবশ্যই পড়ব, রোজ পড়ব। আর এই সময় তো বই পড়া ভীষণই ভালো, আর সেই কারণেই কিন্তু আমার ননদ আমাকে বইটা গিফট করেছে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।